তাদের হাতে শত শত মানুষের রক্ত লেগে আছে, তাদেরকে আর বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। আজকে ছাত্ররা যে জোয়ার দেখাচ্ছে, এই আজকে আন্দোলন হচ্ছে এই শহীদ মিনারে হাজার হাজার ছাত্র জনগণের যে জোয়ার জনসমুদ্র, এই জনসমুদ্র প্রমাণ করে যে যারা হত্যাকারী আজকে বর্তমান স্বৈরাচারী ফাসিস্ট সরকার শেখ হাসিনা, আর পুরো সরকারের আজকে পরিবর্তন চায়, গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আজকে শেখ হাসিনাকে আমরা দেখলাম, তিনি ছাত্রদেরকে আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীদেরকে, আমন্ত্রণ জানিয়েছেন গণভবনে। আমরা পরিষ্কারভাবে শেখ হাসিনার এই আমন্ত্রণকে প্রত্যাখ্যান করি। আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আছি, যার হাতে রক্ত লেগে আছে, এই ধরনের খুনি স্বৈরাচারের সাথে ছাত্র জনগণের আর কোনো নেই। পরিষ্কারভাবে আজকে ছাত্র জনগণ ঘোষণা দিয়েছে এই শহীদ মিনার থেকে আজকে হয় যে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক এসেছে। সেই ডাকে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ সাড়া দেবে। আজকে এই বিএনপি 2024 সালে মুক্তিযুদ্ধে পরিণত হয়েছে। এই মুক্তির সংগ্রাম আজকে 15 বছর ধরে এই জালেমের হাত থেকে মুক্তির লড়াই, এটি 15 বছর ধরে যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়ে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে, জনগণের জীবনে অবিশ্বাস তৈরি করে রেখেছে, যারা আজকে ছাত্রদের বিচারে গুলি করেছে, তাদের হাত থেকে মুক্তি লড়াই এই 2024-এর এই মুক্তির মুহূর্তে যারা আজকে রাজপথে অবস্থান নিচ্ছে, যারা বুকে গুলি বিদ্ধ হচ্ছে, যারা বুক চিতিয়ে যারা লড়াই করছে, তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। ফলে এই মুক্তিযুদ্ধের বিজয় কোনদিন অর্জিত হবে না যতদিন আমরা এই জালেমের হাত থেকে সত্যিকারের একটি গণমানুষের বাংলাদেশ পরিণত না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই মুক্তি সংগ্রাম অব্যাহত থাকবে। আবু সাঈদ মুক্ত সহ শত শত শহীদ তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কসম কাটছি, যতদিন বাংলাদেশ থেকে জালেমদের মুক্ত না করবো, যতদিন বাংলাদেশ থেকে এই খুনিদেরকে মুক্ত না করবো, বাংলাদেশে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত ছাত্র জনগণের এই অভ্যুত্থান জারি থাকবে। রাজপথে আমরা